এই রকম বড় বড় পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল বের করতে গেলে কি করতে হবে? ফার্স্ট ইউনিট ডিজিট নিয়ে ক্যালকুলেশন। ইউনিট ডিজিট 9 আসে কোন সংখ্যার স্কোয়ার করলে, যেমন 3-এর স্কোয়ার করলে 9 হয় এবং 7-এর স্কোয়ার করলে 9 হয়। তাহলে ইউনিট ডিজিট 3 পাবো অথবা 7 পাবো। ফার্স্ট 2 ডিজিট ক্যান্সেল আউট। এবার থাকলো কত? বাকি পার্ট আছে 75। এর জাস্ট আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 64। 64-এর আন্ডার রুট করলে কত হবে? 8। তার মানে এটা 8 এবং এটা 8। এই দুটোর মধ্যে একটা আমাদের অ্যান্সার হবে। এখন দেখতে হবে যে সংখ্যাটা পেলাম এটার আন্ডার রুট করে 8 পেলাম, এর পরবর্তী সংখ্যা দিয়ে কে মাল্টিপ্লাই করো, 8 × 9 72। তাহলে 72 থেকে এটা বড়, যেহেতু বড় আমরা এই বড় সংখ্যাটা নেব, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল বর্গমূল। 8 × 9 মাল্টিপ্লাই করে হচ্ছে 72। যদি এই সংখ্যাটা 75 না হয়ে যদি 72 এর ছোট হতো তবে কিন্তু আমরা এখানে নিতাম 83। ওকে, একই রকমভাবে পরের কোশ্চেনে অ্যান্সার করো। দেখো এখান থেকেও ইউনিট ডিজিট 9 আছে, তাহলে আমরা কত পাবো? একই রকমভাবে 3 পাবো আর 7 পাবো। দুটো ডিজিট ক্যান্সেল আউট। 18 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 16, বর্গমূল করলে 4, তাহলে 4 নিচেও 4, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার 4-এর পরবর্তী সংখ্যা 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 × 5 = 20। 20 থেকে 18 কি হচ্ছে? ছোট, তাহলে আমরা ছোটটা নেব, আমাদের রাইট অ্যান্সার। নেক্সট এটার ক্ষেত্রে দেখো শেষে ইউনিট ডিজিট আছে 1 আসে, 1 মাল্টিপ্লাই করলে এবং 9 মাল্টিপ্লাই করলে, তাহলে দুটো ডিজিট ক্যান্সেল আউট। থাকলো কত? 47। এর আগের পূর্ণবর্গ সংখ্যা 36, যার বর্গমূল করলে 6, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার দেখো 6-এর পরবর্তী সংখ্যা 7 দিয়ে একে মাল্টিপ্লাই করো, 6 × 7 = 42, কিন্তু 47 এটা বড়, তার মানে বড়টা হবে রাইট অ্যান্সার। ওকে, একই রকমভাবে এই দুটো তোমাদের জন্য অ্যান্সার কমেন্টে।